একটা সময় ছিল কখন শুক্রবার আসবে সেই অপেক্ষায় বসে থাকতাম। কারণ শুক্রবার আসলেই আমাদের বাসায় রান্না করা হতো বিরিয়ানি, আর আমাদের বাসার সবারই পছন্দের তালিকায় ছিল বিরিয়ানি। তখন তৃপ্তি করে বিরিয়ানি খাওয়া হইতো। এখন যদিও আমি প্রায় সময়ই বাসায় বিরিয়ানি রান্না করি, তবে মায়ের হাতের রান্নার বিরিয়ানির স্বাদ আমি আর আমার রান্নার মধ্যে খুঁজে পাই না। আর এখন সিচুয়েশনটাও এমন যে মন চাইলেও মায়ের হাতের রান্নার স্বাদ নেওয়া হয় না। তো আজকে আমি রান্না করতেছি প্যাকেট মশলার বিরিয়ানি। তার জন্য ফার্স্টে আমি তেল গরম করে নিলাম। তেল গরম করে নিয়ে এখানে মুরগির গোস্তগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি। গোস্তগুলো ভাজা শেষ করার পর উঠে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি সবসময় রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়েই বিরিয়ানি করা হয়, কারণ আমার কাছে মনে হয় রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি করলে একটু বেশি মজা হয়। আমি এখানে একটু আবার একটা টমেটো অ্যাড করে দিয়েছি। এখানে মশলাটা কষানোর পরে মুরগির গোস্তগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি চালগুলো দিয়ে দিলাম। আজকে আমি সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি করতেছি। চালগুলো হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করার পরে এখানে আবার আমি একটু দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করার পরে এই যে পানি শুকিয়ে আর বিরিয়ানি রেডি।